আচ্ছা, আর কি কেউ থাকবে না? ওরা তো মানে ক্লাসে খালি বকাবকি করে যে কেউ বুঝায় না আমাদেরকে, তো ওরা কই সবাই? যার প্রয়োজন হবে সে আসবেই। আচ্ছা, কোথায় ছিল বাইসেকশন মেথড? ক্লাস কি রেকর্ড করা হবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হচ্ছে। আচ্ছা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আমাদের। অ্যাসাইনমেন্টটা করা হয়েছে, আশা করি কোড হৃদয় দিয়ে দিয়েছে গ্রুপে। আচ্ছা, কোথায় কোথায় ৩৩৯। সাদাত ভাই মিউট করেন। আচ্ছা, এটা ডিলিট করে দিই। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে বাইসেকশন মেথডের কোড। আমাদেরকে স্যার এই সমীকরণটা প্রুফ করে দেখিয়েছিল। এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব। এটা বুঝলে বাকিগুলো বোঝা ইজি হবে। এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, তো এই কোডে এই যে ইউজার ডিফাইন ফাংশনের ব্যবহার আছে। তো ইউজার ডিফাইন ফাংশনটা আসলে কিভাবে কাজ করে এটা প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করব। ও, আমি তো এটা ফাইল করেই রেখেছি। আচ্ছা, আমি যদি লাইক একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে ফ্যাক্টোরিয়াল বের করার লজিকটা হচ্ছে 1 ইন্টু, আমি 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, লাইক 5 ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে এটার লজিক কি? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। আচ্ছা, তো আমি কি করব? 1 2 3 4 5 এগুলো পরপর গুণ করতে থাকবো। 120। হ্যাঁ, আচ্ছা, ইকুয়াল 120। তো আমি এটা একটু করি কোডটা। মাল্টির মান দিলাম 1। এখন আমি একটা লুপ চালাবো, ইন্টিজার আই ইকুয়াল 1, আই লেস দেন ইকুয়াল কতর ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি সেটা, লাইক আমি এন এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি, এই জন্য এন ইউজার থেকে ইনপুট নিলাম। এখন এন পর্যন্ত আমি একটা লুপ চালাবো, আই প্লাস প্লাস মাল্টি ইকুয়াল মাল্টি ইন্টু আই। আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমি এটা, আচ্ছা, তো আমি কি করতে যাচ্ছি? আমি চাচ্ছি যে এন এর ফ্যাক্টোরিয়ালটা বের করব। এই যে মানে এন এর মান ধরলাম 5, তো 5-এর ফ্যাক্টোরিয়ালটা বের করতে চাচ্ছি। তো আমার লজিক কি? লজিক হচ্ছে প্রথমে এক গুণ করতে হবে, এরপর 2 গুণ, মানে 1-এর সাথে আবার 2 গুণ করতে হবে, এবার পুরোটার গুণফলের সাথে আবার 3 গুণ করতে হবে, এভাবে কন্টিনিউয়াসলি আমাকে 5 পর্যন্ত গুণ করে যেতে হবে। তো আমি মাল্টি মাল্টি নামে একটা ভেরিয়েবল নিয়েছি, তো এটার মান হচ্ছে 1, 1 রাখলাম। এখন আমি কি করব? এই যে আমি 1 থেকে এন পর্যন্ত মানে 5 পর্যন্ত একটা লুপ চালাবো। তো মাল্টির মান 1, 1-এর সাথে এই যে আই এর মান এখন কত? 1, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে মাল্টির মান কত হয়ে যাবে? 1। এরপর আই এর মান কত হয়ে গেল? 2। তো মাল্টির মান কত? 1, 1-এর সাথে 2 গুণ করলে কত হয়ে যাবে? 2। তো 2 গিয়ে আবার মাল্টির মধ্যে স্টোর হলো। এখন মাল্টির মান 2। আচ্ছা, এখন আই এর মান কত হয়ে গেল? 3। তাহলে 3 এর সাথে এখন 2 গুণ করলে কত? 3 দুগুণে 6। তো মাল্টির মধ্যে 6 স্টোর হয়ে গেল। এরপর মানে আই এর মান 4 হবে। তো মাল্টির মান এখন 6 আর আই এর মান হচ্ছে 4, তাহলে 6-এর সাথে 4 গুণ করলে কত? 20। তো মাল্টির মান কত হয়ে গেল?
এই পুরোটা আমি আবার কি করলাম, মাল্টির মধ্যে স্টোর করলাম। তো মাল্টির মান 20 হয়ে গেল। এরপর আই এর মান কত, 5। তো 5 এর সাথে এখন 20 যদি গুণ করি তাহলে কত, 120। মাল্টির মান 120 হয়ে গেল। এখন কি মানে যেহেতু আই এর মান 5-এ চলে এসেছে, তো লুপটা এখন ব্রেক করবে। ব্রেক করে এরপর মাল্টির মধ্যে যা আছে সেটা আমি প্রিন্ট করে দিলাম। তো এখন যদি আমি দেখাই এটা, আচ্ছা এই যে 5 দিলাম, এই যে 120 রেজাল্ট আসছে। আচ্ছা এটা কি বুঝতে পেরেছে এই কোডটা? একটু রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা, আয়ের মানটা তো বাড়তেছে না, আর মাল্টির মান কিভাবে বাড়ছে? আচ্ছা মাল্টির মানটা কিভাবে বাড়ছে, তো মাল্টির মান প্রথমে কত ছিল, 1, ঠিক আছে। তো প্রথমে মাল্টির মান 1 আছে, এখন আয়ের মান কত, 1 না প্রথমে। তো হ্যাঁ 1 এর সাথে হ্যাঁ 1 হ্যাঁ। 1 গুণ করলে কত হবে, 1। এই পুরো 1টা আমি কি করলাম, মাল্টির মধ্যে 1 মানে আবার স্টোর করে দিলাম। তাহলে এখন মাল্টির মান কত, 1ই। এখন আয়ের মান কত, 2। আবার 2 হয়ে গেল। মাল্টির মান কত, 1 আছে। তো মাল্টির মান 1 আর আয়ের মান কত, 2। তাহলে 2 আর 1 গুণ করলে কত হয়, 2। ও আচ্ছা আচ্ছা, ঠিক 2 আছে, বুঝতে মাল্টির পারছি। মধ্যে স্টোর হলো, এভাবে বাড়ছে কন্টিনিউয়াসলি। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন তো বুঝতে মানে পেরেছো। এখানে এর মান যত নিবা তত পর্যন্তই আর কি লুপটা চলবে আর কি। হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ, বুঝছি। মাল্টির মান কন্টিনিউয়াসলি এই যে এভাবে বাড়তে থাকবে, 1 ইন্টু 2, তারপর 1 ইন্টু 2 ইন্টু 3, 1 ইন্টু 2 ইন্টু 4, এভাবে বাড়তে থাকবে। আচ্ছা তো এটা দেখানোর উদ্দেশ্য কি, আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখন আমি চাচ্ছি যে আমি 5-এর জন্য একটা বের করলাম, 5-এর জন্য কি বের করলাম, একটা মানে 5-এর ফ্যাক্টোরিয়াল বের করলাম। এখন যদি আমি 6-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে আমাকে এখানে আবার কি করতে হবে, আবার এই পুরো কোডটা লিখতে হবে, তাই না? আচ্ছা তাহলে আমাকে পুরো কোডটা কি আবার লিখতে হবে, তাই না? এটাই তো লজিক, আবার লিখতে হবে। এখন যদি আমি লাইক 7-এর জন্য বের করতে চাই, তাহলে আবার কি করতে হবে, আবার কোড লিখতে হবে। এখন যদি দেখাই, আচ্ছা প্রিন্ট করিনি তো, বারবার ডিক্লেয়ার করছি তো এই জন্য। তো মানে আমাকে বারবার কি করতে হবে, আমি যদি অনেকগুলো ভ্যালুর জন্য যদি আমি ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে আমাকে সেম কোড বারবার লিখতে হবে। তো এই কাজটাকে আমি আরও সহজে করতে পারি, এই কাজটাকে আমি এখন সহজে করতে চাচ্ছি। তো সেটা হচ্ছে, সেটাই করা যাবে ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে। এখন এন এর মান নিলাম। এখন আমি একটা ফাংশন, মানে ইউজার ডিফাইন ফাংশন মানে কিছু ফাংশন থাকে একটা ল্যাঙ্গুয়েজের ভিতরে, কিছু ফাংশন থাকে বিল্ট ইন, সেগুলো ল্যাঙ্গুয়েজের ভিতরে বিল্ট ইন থাকে, আগে থেকে বিল্ড করা থাকে। আর ইউজার ডিফাইন ফাংশন মানে ইউজার যিনি কোড করবেন তিনি একটা ফাংশন নিজের প্রয়োজন মতো একটা ফাংশন তৈরি করে নেবেন, এটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। তো আমি এখন আমি ফ্যাক্টোরিয়ালের একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি, তো নাম দিলাম ফ্যাক্ট। এই ফ্যাক্টের মধ্যে আমি এনকে পাঠিয়ে দিব, এনকে আমি ফ্যাক্টের মধ্যে পাঠিয়ে দিলাম। এই পার্টটাকে বলা হয় ফাংশনের ফাংশন কল, এই পার্টটাকে বলা হয় ফাংশন কল, ফাংশন কল। আচ্ছা তো এখন ফাংশনটা আমাকে অবশ্যই এই যে এই মানে মেইন ফাংশন, এই মেইন ফাংশনের উপরে আমি ফাংশনটা ডিক্লেয়ার করব। ফাংশনটা এই যে আমি যে একটা ফ্যাক্ট ফাংশন তৈরি করেছি নিজে নিজে, তো এই ফাংশনটা আমি কি করব, এই মেইন ফাংশনের উপরে, অবশ্যই নিচে না, অবশ্যই উপরে আমি ডিক্লেয়ার করব। তো ইন্টিজার ফ্যাক্ট, এরপর আমার এই ফাংশনটা মূলত কি রিসিভ করবে, আমি পাঠাচ্ছি কি এই এন এর মানটা পাঠাচ্ছি না, তাহলে আমাকে এই এন এর মানটা এখানে রিসিভ করতে হবে। তো আমি ইন্টিজার এখানে লাইক এখানেও নাম দিলাম লাইক এন, বা অন্য কিছু দিতে পারি, এফ দিতে পারি, সমস্যা নেই। তাহলে আমার এই এনটা মূলত এখানে এখানে যাবে, এই এফ এর মধ্যে যাবে। এরপর আমি এখন ফাংশনের ভিতরে কাজটা করব। আমাকে তো একটা মাল্টি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। এখন ওই যে আগের কোডটাই আমি লিখব, ইন্টিজার আই ইকুয়াল 1, আই লেস দ্যান ইকুয়াল কত পর্যন্ত চলবে, এফ পর্যন্ত চলবে। এই যে এন এর মানটাকে আমি পাঠালাম, এন এর মান 5 পাঠালাম। তো এন এর মানটা কোথায় যাবে, এই যে এখানে যাবে, এই ফাংশনের ভিতরে যাবে, মানে এই যে এফ গিয়ে এন এর মানটাকে রিসিভ করবে, ঠিক আছে। এন এর মানটাকে রিসিভ করলো। এরপর আমি মানে আমার ওই যে ফ্যাক্টোরিয়াল বের করার জন্য যে কোডটা লিখেছিলাম, ওই কোডটাই এখন আমি এই ফাংশনের ভিতরে লিখব। তো এখন যেহেতু এফ পর্যন্ত লুপ, এই যে আমি যেহেতু নামটা রেখেছি এফ, ভেরিয়েবলের নাম, এই জন্য এফ দিলাম। আই প্লাস প্লাস মাল্টি, ও সরি,
মাল্টি। আচ্ছা n এর যে ভ্যালুটা ওইটা তো মনে করো f অ্যাক্সেস করবে তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সরি, এখানে এফ না, এখানে হচ্ছে আই হবে। এরপর আমি রিটার্ন করে দেবো এখন মানটা। এই যে আমার মাল্টির মানের ভিতরে কি আমার যে ফ্যাক্টোরিয়ালের মানটা আসবে, ওই যে 120, 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, সেটা মাল্টির মধ্যে স্টোর হবে না। এখন আমি মাল্টিকে রিটার্ন করে দিব। আচ্ছা রিটার্ন করে দিলাম। এখন রিটার্ন করে দিলাম, এটা আসলে কোথায় রিটার্ন হলো? এটা মূলত এই যে এই জায়গায় এখন মেইন চলে আসবে। ফাংশন। হ্যাঁ, এই যে মেইন ফাংশনের ভিতরে আমি যেখানে আমার এই মানে ফ্যাক্ট ফাংশনটা কল করেছিলাম সেখানে চলে আসবে। তাহলে এখন এই মাল্টির যে মানটা আমি রিটার্ন করলাম, এই মানে এই ফাংশনের পুরো মানটাই এখন এই মাল্টি হয়ে যাবে। লাইক এখন হচ্ছে এই মাল্টির মান কত ছিল, মানে এই এই কাজটা করার পর লাইক আমি এন এর মান ধরলাম 5, তাহলে 5 এখানে গেল, এই ফাংশনের ভিতরে গেল, তো এফ এর মান কত হয়ে গেল 5। এখন আমি 5 বার লুপ চালালাম। আচ্ছা আমি 5 বার লুপ চালিয়ে কি মাল্টির মান কত পেলাম? 120 পেলাম। 120 পেলাম। এরপর আমি এই 120 মানে মাল্টির মানটাকে কি করলাম? রিটার্ন করে দিলাম। এখন কোথায় রিটার্ন হবে? রিটার্ন হবে হচ্ছে এই যে যেখানে আমি ফাংশনটা কল করেছিলাম এখানে। মানে এটা লাইক এরকম যে আমি একটা কারখানার ভিতরে কিছু প্রোডাক্ট তৈরি করতে দিলাম, তো সেই কারখানার লোকেরা আমাকে প্রোডাক্টটা তৈরি করে দিয়ে এরপর আবার কি করলো, আমার কাছেই জিনিসটা ফেরত পাঠিয়ে দিল এরকম। তো এটা এটা আমি আমি আমার এই কারখানার ভিতরে কি করলাম, আমার প্রোডাক্টটা পাঠালাম, তো ওরা কি করলো, প্রোডাক্টটা তৈরি করে দিল, তৈরি করে এরপর আমাকেই আবার কি করলো, রিটার্ন করে দিল, রিটার্ন করে দিল, তো আমি আবার কি করলাম, পেয়ে গেলাম। তো এখন এই যে আমি যদি ফ্যাক্টের মানটাকেই কি করে দিই, সি আউট করে দিই। আচ্ছা এই যে এখন যদি আমি 5 এন এর মান যদি 5 দিই বা 6 দিলাম, এবার 6 না 4 দিলাম, তো 4 এর ফ্যাক্টোরিয়াল কত, 24, তাই না? তো এই যে এখন কোডটা কিভাবে আসলে কাজ হলো, প্রথমে এন এর মান কত হলো, এন এর মান 4, তো 4 আমি ফ্যাক্ট ফাংশনের মধ্যে পাঠিয়ে দিলাম কল করে, তো গেল 4 এই এফ এর মধ্যে, মানে এই এফটা কি করলো, ওই 4টাকে রিসিভ করলো। এরপর কি আমি 4 পর্যন্ত লুপ চালাবো, লুপ চালিয়ে মাল্টির মানটা বের করলাম, মানে আমাদের ফ্যাক্টোরিয়ালের মানটা বের করলাম। এরপর কি করলাম, ফ্যাক্টোরিয়ালের মানটা আবার রিটার্ন করে দিলাম। এখন এটা কোথায় রিটার্ন হবে? এটা মূলত এই ফাংশনের ভিতরেই কি, মানে এই যে যেখানে ফাংশন, মানে আমার মেইন ফাংশনের ভিতরে যেখানে আমি এই ফ্যাক্ট ফাংশনটা কল করেছিলাম সেখানে রিটার্ন হবে। তো রিটার্ন করে দিল মানটা, রিটার্ন মানে আসলে মাল্টির মানটা কত হবে 4 এর জন্য, 4 এর জন্য হবে 24, মানে 4 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24। তো 24টা এই ফ্যাক্টের মধ্যে রিটার্ন হয়ে গেল। এরপর কি করলাম, আমি এই ফ্যাক্ট এনটাই কি করলাম, প্রিন্ট করে দিলাম। এই কারণে কি আমার রেজাল্ট 24 দেখাচ্ছে। আচ্ছা এইটুকু কি বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আশা করি বুঝতে হ্যালো পেরেছি। হ্যাঁ শোনা যাচ্ছে। নিশা, এটা করো। মানে হ্যাঁ কোশ্চেনটা কি ছিল, মানে এটার কোশ্চেনটা কি ছিল, আমি তো মাত্র জয়েন করছি, জাস্ট একটু বলে আরেকবার ব্রিফ করো আচ্ছা, প্রথম থেকে তাহলে আমরা মূলত হবে। ইউজার ডিফাইন ফাংশনটা কিভাবে কাজ করে সেটা দেখছি। তো আমি আর কি একটা উদাহরণ, মানে ইউজার ডিফাইন ফাংশনটা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য একটা উদাহরণ নিয়েছি, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মান বের করব ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে। তো আমি কি করলাম, এন এন নিলাম, এন এর মান লাইক 4 হতে পারে, 5 হতে পারে। 4 এর জন্য কত আসবে ফ্যাক্টোরিয়াল, 4 এর জন্য আসবে 24, 5 এর জন্য ফ্যাক্টোরিয়াল কত হবে, 5 এর জন্য ফ্যাক্টোরিয়াল আসবে 120। তো লাইক আমি 5 ইউজার থেকে ইনপুট নিলাম, এরপর কি করলাম, একটা ফাংশন তৈরি করলাম ফ্যাক্ট নামের। ঠিক আছে, ফ্যাক্ট নামের একটা ফাংশন আমি নিজেই তৈরি করলাম। এখন এই ফ্যাক্টের মধ্যে আমি এনকে পাঠিয়ে দিলাম, এনকে পাঠিয়ে দিলাম। তো এই যে এরপর আমাকে এই মেইন ফাংশনের ভিতরে এটা হচ্ছে মানে ইউজার ডিফাইন ফাংশনে এটা হচ্ছে ফাংশন কল পার্ট, এটাকে বলা হয় ফাংশন কল পার্ট। এখানে আমি ফাংশনটা কল করেছি। আর এই পার্টটাকে বলা হয় হচ্ছে ডেফিনিশন পার্ট, এই পার্টটাকে বলা হয় ডেফিনিশন পার্ট। আচ্ছা ডেফিনিশন পার্ট। তো আর এই পার্টটা অবশ্যই মেইন ফাংশনের উপরে ডিক্লেয়ার করতে হবে। তো আমি যেহেতু এনকে পাঠিয়ে দিলাম, তো এন কি হলো, এনকে এই যে এই এফ রিসিভ করলো, ঠিক আছে, এফ রিসিভ করলো, মানে রিসিভ করার পর এরপর মাল্টির মান আমি মানে এই কোডটা দ্বারা হচ্ছে আমি এখন ফ্যাক্টোরিয়ালের মানটা বের করব। তো মাল্টির মান আমি মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার মান হচ্ছে 1, আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। তো এখন আমি 1 থেকে এফ পর্যন্ত, মানে এফ এর মান কত ছিল, এফ এর মান আমি যদি এন এর মান 5 নেই তাহলে এন এখানে আসলো, তো এফ এর মানও কত হয়ে গেল, 5 হয়ে গেল। তো আমি 1 থেকে 5 পর্যন্ত লুপ চালাবো আর কি করব,
মানে প্রথমে মাল্টির সাথে 1 কে গুণ করব, এরপর মাল্টির সাথে 2 কে গুণ করব, 3 কে গুণ করব, 4 কে গুণ করব, 5 কে গুণ করব, এভাবে গুণ এক এক করে বাড়বে। হ্যাঁ, এবার এক এক করে বাড়বে না, গুণ করছি তো। মানে প্রথমে বাড়বে কত, প্রথমে 1 গুণ 2 কত, 2 আমি হয়ে যাবে। সেটা বলি নাই, বলছি যে যে গুণ করব ওইটা এক এক করে বাড়তে থাকবে, মানে প্রথমে 1 দিয়ে গুণ করব, তারপর হ্যাঁ 2 হ্যাঁ দিয়ে গুণ হ্যাঁ, করব, আই এর তারপর মান এক এক করে বাড়তে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ফ্যাক্টোরিয়ালের লজিক, তাই না? এভাবেই তো ফ্যাক্টোরিয়ালের মানটা বের করা হয়। তো এই যে আমি ফ্যাক্টোরিয়ালের মানটা পেয়ে গেলাম কত, মাল্টির ভিতরে ফ্যাক্টোরিয়ালের মানটা চলে আসলো। তো 5 এর ফ্যাক্টোরিয়ালের মান কত, 120। তো 120 এর মানটা চলে আসলো মাল্টির ভিতরে। এখন আমি মাল্টিটাকে কি করব, রিটার্ন করে দিব। মানে আমার আমার কাঙ্ক্ষিত ফলাফল আমি পেয়ে গিয়েছে, এখন রিটার্ন করব। এখন রিটার্ন করব কোথায়, রিটার্ন করব এই যে রিটার্ন যে লিখলাম, এটা কোথায় আসলে রিটার্ন হবে, এটা মূলত রিটার্ন হবে আমি যেখানে ফাংশনটা কল করেছিলাম সেই জায়গায় রিটার্ন হয়ে যাবে। তো আমি কি করলাম, আমার মানে এই মাল্টির মান কত, 120 না, 120 হয়ে গেল। তো এই 120টাকে আমি ফ্যাক্ট এন এর মধ্যে রিটার্ন করে দিলাম। এখন এই ফ্যাক্ট এন এর মানও কি হয়ে গেল, 120 হয়ে গেল। তো আমি সেই 120টা কি করলাম, প্রিন্ট করে দিলাম। তো এটা লাইক এরকম যে আমি একটা প্রোডাক্ট তৈরি করতে চাই, তো আমি কি করলাম, একটা ফ্যাক্টরিকে ওই প্রোডাক্টটা দিলাম। তো ফ্যাক্টরিটা হচ্ছে এই যে এটা। তো এই ফ্যাক্টরিটা কি করলো, প্রোডাক্ট তৈরি করে আবার আমাকে রিটার্ন করে দিল প্রোডাক্টটা। তো রিটার্ন করে দিলে আমি আবার কি করলাম, প্রোডাক্টটা পেয়ে গেলাম। তো এটার আসলে সুবিধা কি, ঠিক আছে? আমার তো মানে আমি তো চাইলে বারবার মানে এটা চাইলে এই মেইন ফাংশনের ভিতরে কোডটা লিখেই আমি করতে পারতাম। তো এটা সুবিধাটাই এখন বলবো। এটার সুবিধা হচ্ছে এখন যদি আমি চাই যে ফ্যাক্ট লাইক আচ্ছা এবার আমি এই লাইক আমি ফ্যাক্ট 5 এর জন্য মানে আমি 5 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি, এরপর আমি চাচ্ছি 6 এর ফ্যাক্টোরিয়াল বের করতে। আচ্ছা এটা বারবার লেখার দরকার নেই, এভাবে করে দিই। তারপর আমি চাচ্ছি লাইক 4 এর ফ্যাক্টোরিয়াল বের করতে, 3 এর ফ্যাক্টোরিয়াল বের করতে। এই যে এখন আমি এতগুলোর ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি, আমাকে জাস্ট ফাংশনটা কল করে দিলেই হয়ে যাচ্ছে, বাকি কাজ এই যে এখানে হয়ে যাচ্ছে। তো আমি যদি এটা না করে আমি যদি এই কোডটাই যদি এখানে লিখতাম, এই মেইন ফাংশনের ভিতরে লিখতাম, তাহলে আমাকে 5 এর জন্য আলাদা কোড লিখতে হতো, 6 এর জন্য আলাদা কোড লিখতে হতো, 4 এর জন্য আলাদা কোড লিখতে হতো। কিন্তু এখন যেহেতু আমি একটা ইউজার ডিফাইন ফাংশন তৈরি করে ফেলেছি, এ কারণে জাস্ট একটা কোডের মাধ্যমেই আমি জাস্ট আমার যেই রেজাল্টটা দরকার সেটা জাস্ট কল করে দিচ্ছি, আর রেজাল্টটা আমি পেয়ে যাচ্ছি। তো এখন কি বুঝতে পেরেছি কি কারণে ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করতে হয়? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো ইউজার ডিফাইন ফাংশনটা এভাবে কাজ করে। একটা ফাংশন তৈরি করতে হবে, কল করতে হবে, এরপর ডেফিনিশন পার্টটা এভাবে লিখতে হয়। ফাংশনটা যেহেতু কি ইন্টিজার টাইপের ছিল, মানে আমি ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে কাজ করব। তো এই কারণে আমি কি করেছি, এখানে ইন্টিজার লিখেছি, ইন্টিজার ফ্যাক্ট লিখে এরপর আমি এগুলোকে বলা হয় প্যারামিটার। এই যে ভিতরে ফাংশনের ভিতরে যে ভ্যালুগুলো আমরা পাঠাবো সেগুলোকে বলা হয় প্যারামিটার। তো এই প্যারামিটার এটা কি ইন্টিজার টাইপের প্যারামিটার, আর এখানে মাত্র একটা প্যারামিটারই আছে, এই জন্য আমি কি লিখেছি, ইন্টিজার এফ লিখেছি। এখানে যদি আমি দুইটা প্যারামিটার পাঠাতাম, লাইক 6 পাঠাতাম, মানে 5 পাঠাচ্ছি আবার 6 পাঠাচ্ছি, তাহলে আমাকে এখানে দুইবার ইন্টিজার এফ, এরপর আরেকটা প্যারামিটার রিসিভ করার জন্য আবার আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো, লাইক যে কোনো কিছু জি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, এভাবে ইউজার ডিফাইন ফাংশনটা আসলে কাজ করে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন আসল কোডে চলে যাই, মানে বাইসেকশন মেথডে। এই যে এখানেও ইউজার ডিফাইন ফাংশনটা আসলে ইউজ করা হয়েছে, সেটার জন্য তো লেখালেখি করতে হবে। আবার লগ ইন করতে হবে। এই তো এখানেই আছে। সাকিব মিয়াজি। স্যারের কোথায় গেল? এত স্লো কেন?
আচ্ছা দেখি, পেইন্ট, এখানে লেখালেখি করে আচ্ছা এখানে লেখালেখি করা যাবে, এটাকে আরো বড় করে দিই। আচ্ছা বাইসেকশন মেথডটা কি, সেটা হচ্ছে লাইক, আচ্ছা মাউস দিয়ে লেখালেখি করব তো এই জন্য লেখা একটু খারাপ হতে পারে। তো এটা হচ্ছে 0। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা বাইসেকশন মেথড হচ্ছে লাইক আমাকে একটা ফাংশন দিয়ে দিবে লাইক এফ অফ এক্স ইকুয়াল লাইক একটা ফাংশন দিয়ে দিল এক্স স্কোয়ার মাইনাস 4x, স্যার যেটা দিয়েছে ওইটাই দিচ্ছি, মাইনাস 10। আচ্ছা একটা ফাংশন দিয়ে দিয়েছে। তো বাইসেকশন মেথডে আমাকে মূলত রুট বের করতে হবে। এখন রুট জিনিসটা কি, রুট জিনিসটা হচ্ছে আমাকে এমন একটা মানে এক্স এর এমন একটা মান নির্ণয় করতে হবে যেই মানের জন্য এই পুরো ফাংশনের মানটা 0 হয়। ঠিক আছে, এমন একটা মান বের করতে হবে যেই মানের জন্য আমাকে এই পুরো ফাংশনের মানটা 0 হয়। তো ওই মানটাই আমাকে ওই মানটা বের করার জন্য আমরা সব কাজ করব। তো এখন এফ অফ এক্স এর মান যদি কি হয়, যদি এইটার ভিতরে মানে মাইনাস, এদিকে তো মাইনাস সব, আর এদিকে লাইক এফ অফ এক্স এর মান ধরলাম এটা হতে পারে, আবার এফ অফ এক্স এর মান এটাও হতে পারে, মানে একটা রেঞ্জ নিলাম। এখন এই আরে আচ্ছা, তো এই রেঞ্জটা আমি একটা রেঞ্জ নিব হচ্ছে মাইনাসের দিকে, আর একটা রেঞ্জ নিব পজিটিভ। এটা কেন, কারণ আমি দুইটা রেঞ্জই যদি কি নেই, এফ অফ এক্সের দুইটা রেঞ্জ যদি পজিটিভ নেই, তাহলে কি আমার এর মাঝখানে কি 0 এক্সিস্ট করে? 0তে এক্সিস্ট করে না। ঠিক আছে, না। আবার যদি আমি দুইটা মানই নেগেটিভ নেই, তাহলেও কিন্তু এই দুইটার ভিতরে কিন্তু 0টা এক্সিস্ট করে না। 0টা কখন এক্সিস্ট করবে? 0টা এক্সিস্ট করবে এফ অফ এক্স, হ্যাঁ 0টা এক্সিস্ট করবে যখন এফ অফ এক্স এর মান আমি পজিটিভ নিব, একটা মান আসবে পজিটিভ, আর একটা মান আসবে যখন নেগেটিভ, তখন 0টা এক্সিস্ট করবে। এরপর আমরা এইটুকুর মধ্যে আমাদের রুটটা খোঁজার চেষ্টা করব। যখনই আমরা এফ অফ এক্স এর মান 0 পেয়ে যাব বা 0-র কাছাকাছি কিছু পেয়ে যাব, তখনই কি আমরা তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গিয়েছে এটা। তো প্রথমে কি করতে হয়, প্রথমে আমাকে মানে এক্স এর এমন দুইটা ভ্যালু নিতে হবে যেই ভ্যালু দুটার জন্য এক্স এর মান মানে এফ অফ এক্স এর মান একটা হবে পজিটিভ, এই যেটা একটু আগে বুঝালাম, এক্সপ্লেন করলাম, একটা হবে কি পজিটিভ আর একটা হবে কি নেগেটিভ। তো এখানে যদি আমি চিন্তা করি, এখানে আমি যদি 2 নেই, সরি -2 নেই, আচ্ছা যদি -2 নেই তাহলে মানটা কত আসে? -2 নিলে মানটা আসে হচ্ছে এখানে আসবে কত 4, এখানে আসবে হচ্ছে কত 8 +8 -10, তাহলে 4 + 8 -10 সমান 12 - 2 ইকুয়াল কত 2 আসে। তাহলে মানটা পজিটিভ আসছে। তাহলে -2 এক্স এর মান যদি -2 নেই, তাহলে মানটা কি আসে? পজিটিভ। ঠিক আছে, এক্স এর মান যদি -2 নেই, এটা আমাকে গেস করে করে বের করতে হবে, অথবা আমি চাইলে মানে গেস ছাড়াও বের করতে পারি। যে স্যার যেই সূত্রটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ওই যে রুট ওভার দিয়ে একটা এক্স ম্যাক্স যে বের করে, কোথায় গেল সূত্রটা? আচ্ছা এটা না, এই যে এই সূত্রটা, এই সূত্রটার মাধ্যমে আমি কি একটা পজিটিভ মান মানে এক্স এর দুইটা মান নেব, যেটার কারণে এফ অফ এক্স এর মানটা পজিটিভ আসবে আর নেগেটিভ আসবে। তো এইটার মাধ্যমে বের করা যায়। আবার গেস করে করেও কি আমি বারবার ইনপুট নিয়ে চেক করব যে আমার মানগুলো পজিটিভ নেগেটিভ আসছে কিনা, ওইভাবেও করা যায়। তো এই যে -2 আর 1 এর ক্ষেত্রে আসলে পজিটিভ নেগেটিভ আসে, এই জন্য -2 দিয়ে দেখাচ্ছি। তো -2 যদি নেই তাহলে এফ অফ এক্স এর মান কি আসে? পজিটিভ। আর 1 যদি নেই, 1 নিলে এফ অফ এক্স এর মান কত আসে? নেগেটিভ আসে। 1 নিলে কত? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, মানে আমি দুইটা মান নিব, এমন এক্স এর এমন দুইটা মান নিব যেই দুইটা মানের ক্ষেত্রে একটা মানের জন্য কি এফ অফ এক্স এর মানটা আসবে পজিটিভ, আর একটা নেগেটিভ, হ্যাঁ আরেকটা মানের জন্য যাতে এফ অফ এক্স এর মান নেগেটিভ আসে, এমন দুইটা মান আমি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এই যে আমি যদি -2 নেই, একটা
একটা মান এক্স এর একটা মান যদি -2 নেই তাহলে কি এফ অফ এক্স এর মান কি আসে 2 আসে না, মানে পজিটিভ আসে, ঠিক আছে। হ্যাঁ, আর আরেকটা মান লাইক নিলাম 1, এক্স এর আরেকটা মান নিলাম 1, তো 1 নিলে কত আসে, এখানে 1 নিলে আসবে 1 প্লাস 4 মাইনাস 10, তাহলে কত আসে 4 প্লাস 1 হচ্ছে 5 মাইনাস 10 ইকুয়াল -5 আসে, তাহলে মানটা কি নেগেটিভ আসছে। নেগেটিভ হ্যাঁ, আসতেছে। তাহলে আমরা এখন মানে আমরা এক্স এর মান কি একটা নিলাম -2 আর একটা নিলাম কত 1, আর এর মাঝখানে আসলে কি, এর মাঝখানে আসলে জিরোটা এক্সিস্ট করছে, ঠিক আছে। তো এখন আমি চেক করব, এখন এইটার মধ্যে আসলে এখন আমি শিওর যে আমার এইটার মধ্যেই রুটটা আছে, কিন্তু দুইটার মানই যদি পজিটিভ হতো, একটু আগেই বুঝালাম, দুইটার মানই যদি পজিটিভ হতো বা দুইটার মানই যদি নেগেটিভ হতো তাহলে আসলে আমার রুট তো এক্সিস্টই করে না, তো ওইটা আসলে আমাকে ওইটা নেওয়া যাবে না। তো প্রথমে দেখি কোডে কি করা হয়েছে। আচ্ছা, এই যে আমাদের আমাদের যে সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এটা কি আমি একটা ফাংশনের মধ্যে কি করলাম, ডিক্লেয়ার করলাম। প্রথমে যে এ বি সি এর মানটা ডিক্লেয়ার করলাম, এ এর মান হচ্ছে এই যে এটা, এ মান হচ্ছে কি মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, আর এক্স এর সহগ হচ্ছে বি, আর সি হচ্ছে মানে কনস্ট্যান্ট আর কি। তো এগুলো আমি এখানে ডিক্লেয়ার করে নিলাম, এরপরে যে ইউজার ডিফাইন ফাংশনটা এখানে ডিক্লেয়ার করে নিলাম। আচ্ছা, তো এখন আমি এ এর মান কত, এ এর মান এখানে কত ধরেছি, মানে এই সমীকরণটার ক্ষেত্রে এ এর মান কত 1, বি এর মান কত -4 না, বি এর মান -4, আর সি এর মান কত -10, হ্যাঁ -10। তো এই যে এ এর মান হচ্ছে 1 নিলাম, বি এর মান -4 নিলাম, আর সি এর মান কত নিলাম -10 নিলাম। আচ্ছা, এরপর আমি কি আমাকে এক্স লেফট মানে কি আমার এই ভ্যালুটা, যেই ভ্যালুটার জন্য কি আমার সরি এই ভ্যালুটা -2 না, এই ভ্যালুটা সরি এই ভ্যালুটা যেটার জন্য কি আমার মানটা পজিটিভ আসবে, ঠিক আছে। আর এক্স রাইট কোনটা, এক্স রাইট হচ্ছে এই ভ্যালুটা যেটার জন্য আমার কি মানটা নেগেটিভ আসবে, মানে এফ অফ এক্স এর মানটা নেগেটিভ আসবে, আর এটার জন্য এফ অফ এক্স এর মানটা পজিটিভ আসবে। তো আচ্ছা, কোডে যাই। তো এই জন্য কি এক্স লেফট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এক্স রাইট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আর এক্স নিউ মানে কি আমি যখন আমার এই যে -2 এরপর কি 1 পেয়ে গিয়েছি, এটা হচ্ছে এক্স লেফট আর এটা হচ্ছে এক্স রাইট। তো এখন আমি কি করব, এই দুইটার মানে মিড বের করব। মিড কিভাবে বের করে, মিড বের করার সূত্র হচ্ছে দুইটাকে প্লাস করব ডিভাইডেড 2, তাহলে মিড কত হবে, এখানে হচ্ছে -1 ডিভাইডেড 2 মানে -0.5 হবে না, মিড 0.5 হবে, হ্যাঁ -1 ডিভাইডেড 2 তো -0.5, তো -0.5 এই যে যদি এটা 0 হয় তাহলে এই যে এই জায়গায় এক্সিস্ট করে ধরলাম লাইক, ঠিক আছে। তো আচ্ছা, তো এই যে আমাকে বারবার এক্স নিউ এর একটা মান নির্ণয় করতে হবে, এই কারণে কি করেছে আমি এক্স নিউ নামেও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। আচ্ছা, এগুলো তো গেল হচ্ছে আমার ভ্যালুগুলো, যেই ভ্যালুগুলো এক্স এর যে ভ্যালুগুলোর জন্য আমার ফাংশনের মানটা কি আসবে, মানে 0 আসবে, ওইটা আমার চেক করার জন্য এই ভ্যালুগুলো আমাকে নিতে হবে, এক্স এর মান, এগুলো হচ্ছে এক্স এর মান। এখন হচ্ছে আমার এই যে এফ লেফটের জন্য আমাকে একটা মানে এক্স লেফটের জন্য আমার ফাংশনের মানটা কত আসে, মানে আমি যদি এক্স লেফটকে আমার এই ফাংশনের ভিতরে বসাই তাহলে এই পুরো ফাংশনের মানটা কত আসে সেটার জন্য আমাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এফ লেফট। আবার এক্স রাইট যদি আমি এই ফাংশনের ভিতরে বসাই তাহলে আমার ফাংশনের মানটা কত আসে সেটাকে স্টোর করার জন্য একটা এফ রাইট মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, আর এটার জন্য এই যে এফ নিউ ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। আর হচ্ছে এখানে আই জে এর মান কেন ডিক্লেয়ার করেছে বলতে পারছি না, নিচে গেলে দেখতে পাবো আই জে এর মান কোথাও, আই জে এর মান কি কোথাও লেগেছে না, এখানে তো আসলে আই জে দরকার পড়েনি, তো এমনি ডিক্লেয়ার করে রেখেছে, যাই হোক। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটা স্টপিং ভ্যালু নিব। আচ্ছা, স্টপিং ভ্যালুটা কেন নিব সেটা একটু বোঝার চেষ্টা করি, এটা নিউ একটা নিতে হবে, আয় হায়। আচ্ছা, স্টপিং ভ্যালুটা লাইক 0.001 নিব। আচ্ছা, এটা কেন নিব সেটা একটু বলি। এখানে -2 ছিল আর এখানে 1 ছিল, আর এখানে হচ্ছে আমার 0। আচ্ছা, ধরলাম এফ অফ এক্স এর মান এটা,
আর এফ অফ ওয়াই এর মান এফ অফ আরেকটা এফ অফ এক্স এর মান হচ্ছে এটা, একটা মান নেগেটিভ আর একটা মান পজিটিভ, আর এখানে হচ্ছে আমার রুটটা এক্সিস্ট করছে। তো এখন আমি বারবার কি করব, এটাকে মানে যে মিড বের করে বারবার ভাঙতে থাকবো, তারপর এখানে আসবে, এরপর হয় এই সাইডটা নিয়ে কাজ করব, নইলে এই সাইডটা নিয়ে কাজ করব। তো এভাবে বারবার কি করতে মানে আমরা রুটের একদম কাছে যাওয়ার চেষ্টা করব। তো একদম অ্যাকুরেট জিরো যদি আমি পেতে চাই, এটা আসলে মানে এটার জন্য অনেক অপারেশন করতে হবে। লাইক আমি যদি এই লুপটা তাহলে অনেকবার চলবে, এই লুপটা অনেকবার চলবে যদি আমি একদম এক্স্যাক্ট জিরো পেতে চাই। তো এই কারণে লুপের মানে আমরা একটা অ্যাপ্রক্সিমেট মান পেতে চাই, যে লাইক 0.001-এর যদি ছোট হয়ে যায়, তার মানে কি জিরোর অনেক কাছাকাছি চলে গিয়েছে না আমাদের মানটা, এফ অফ এক্স এর মানটা অনেক মানে জিরোর অনেক কাছাকাছি চলে গিয়েছে, তার মানে এটাই আমি নিব। এটা নিলেই বলতে পারবো যে আমার রুটটা আমি পেয়ে গিয়েছি। ঠিক আছে, তো এই কারণে আসলে মানে আমাদের ইটারেশনের মানটা কমানোর জন্য আমরা 0.001 নিব, যাতে করে আমাদের লুপটা বেশিক্ষণ না চলে, অল্প সময়েই যাতে আমাদের একটা অ্যাপ্রক্সিমেট একটা রুটের মান আমরা যাতে পেয়ে যাই। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছি? আমি মনে হয় ভালোভাবে বুঝাতে পারিনি। হ্যাঁ হ্যাঁ বুঝতে আচ্ছা ঠিক আছে। তো এই কারণে আসলে আমরা স্টপিং একটা ভ্যালু নিলাম, ভেরিয়েবল নিলাম, আর কাউন্টের মান কি করব আমরা, মানে এই লুপটা আসলে কয়বার চলছে এটা আমরা কাউন্ট করতে যাচ্ছি। তো এই কারণে কাউন্টের একটা মান মানে কাউন্ট করার জন্য একটা ভেরিয়েবল নিলাম, আর সেটার মান কি করলাম, 0 করে দিলাম। এটা এভাবেও করা যায়, আমরা তো সাধারণত এভাবে করি, কাউন্ট ইকুয়াল 0, এটাকে এভাবেও করা যায়, দুইটাই ভ্যালিড। আচ্ছা, তো এটার দ্বারা এই যে এটা তো আসলে স্যার অনেক ক্লাসে অনেক ডিসকাস করেছে। আচ্ছা দেখি এটা বের করি, একসাথে অনেক কিছু রান হচ্ছে, এই কারণে পিসি স্লো হয়ে গিয়েছে। ও এটা না তো পিডিএফ। আচ্ছা কোথায় সূত্রটা, এই যে, আচ্ছা এই যে ফর্মুলাটা হচ্ছে এটা এক্স ম্যাক্স, এই যে ফর্মুলাটা an মাইনাস 1 an ডিভাইডেড an হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা এটা হচ্ছে ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা আসলে কেন ব্যবহার করব, এই ফর্মুলাটা দিয়ে আমার বারবার গেস না করে যে আমি এখানে এক্স লেফটের একটা মান নিয়েছি, যেটার জন্য কি আসবে, একটা মান হচ্ছে পজিটিভ আসবে আর একটা মান নেগেটিভ আসবে। তো এটা আমি সরাসরি এই ফর্মুলা ব্যবহার করেই পেয়ে যেতে পারবো। ফর্মুলায় যে মানটা আসবে সেটাকে পজিটিভ ধরবো, আর মানে মানে যদি ধরলাম ফর্মুলায় এক্স মানে এক্স এর মান এসেছে, মানে এক্স রাইটের মান এসেছে 6, তাহলে এক্স লেফটের মান ধরবো -6। এটা তো আসলে বুঝি, মানে স্যার অনেকবার এটা ক্লাসে আলোচনা করেছিল। আচ্ছা একটু রান করি দেখি, এই যে 1 রুট লাইস বিটুইন 6 -6। তো আমার এই যে 6 আর -6 এর মধ্যে আসলে রুটটা কি করে, এক্সিস্ট করে। তো আমি চাইলে এটা মানে এটা না করে এটা কমেন্ট করে দিতে পারি, এটা না করে আমি সরাসরি মানে এই যে এইভাবেও বের করতে পারি, সমস্যা নেই। আবার এটা মানে এই ইউজার থেকে ইনপুট না নিয়ে আমি সরাসরি এটা দিয়েও কাজ করতে পারি, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আচ্ছা, তো এখানে জাস্ট স্যার কি করেছেন, এখানে একটু দেখাই। আচ্ছা তো এখানে জাস্ট এই যে একটা মেসেজ প্রিন্ট করেছে, দ্য ইকুয়েশন, এই যে মেসেজটা প্রিন্ট করা হয়েছে এটাই এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, তারপর এই যে এখানেও মেসেজটা একটা মেসেজ প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, তো এরপর এক্স লেফট, এই যে এক্স লেফট আর এক্স রাইটের মানটা এখানে মানে প্রিন্ট করা হয়েছে, এটা জাস্ট প্রিন্ট, এটা আর তেমন কিছু না। এরপর এই যে সি আউট দিয়ে কি এন্টার দ্য লেফট ব্র্যাকেট ভ্যালু, এটা প্রিন্ট করা হয়েছে। তো এই যে এখন ও মানে ইনপুট চাচ্ছে
এই যে, তো আমি ইউজার থেকে ইনপুট নিলাম। এখন যদি আমি কি করি, এটার মান লাইক -2 দিলাম। এখন এই যে এরপর চাচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে কোড নাকি হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এরপর আমি এই যে এন্টার দ্য রাইট ব্র্যাকেট ভ্যালু, এটা কি ইউজার থেকে ইনপুট নিলাম এই যে এই কোডের মাধ্যমে। তো এই যে এখন চাচ্ছে 1 দিলাম। এরপর কি আমার রেজাল্টটা এই যে বের হয়ে গেল। তো এইটুকু কোড তো আশা করি মানে তেমন কিছু বলার নেই, এটা সবাই বুঝতে পারবে আশা করি। আচ্ছা, এরপর আমি এফ নিউ, এই যে এফ নিউ এর মানটা মানে ইন্ট ম্যাক্স নিলাম। আচ্ছা, ইন্ট ম্যাক্স কি সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করি, যে ডাটা টাইপ ইন্টিজার, এই ডাটা টাইপের মানে লাইক এ নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কি করি, একটা ভ্যালু স্টোর করি। তো এই ইন্টিজার টাইপের ডাটা টাইপ সর্বোচ্চ 10⁹ সংখ্যক এলিমেন্ট নিজের মধ্যে স্টোর করতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10⁹ সংখ্যক কি এলিমেন্ট নিজের মধ্যে স্টোর করতে পারে। এর থেকে বেশি সে পারবে না। এ কি এর থেকে বেশি স্টোর করতে পারবে না, মানে ইন্টিজার টাইপের ডাটা টাইপের কোনো ভ্যালু এই 10⁹ এর থেকে বেশি মান স্টোর করতে পারবে না। যদি আমি 10⁻10 নেই তাহলে উল্টাপাল্টা এই মানে এই এর মধ্যে উল্টাপাল্টা ভ্যালু স্টোর হবে, মানে ও তো ওর মধ্যে জায়গাই তো নেই, ও কিভাবে নিবে। তো এই কারণে মানে এই 10⁹টাই হচ্ছে কি ইন্ট ম্যাক্স, মানে ইন্ট ম্যাক্স দ্বারা বোঝায় হচ্ছে ইন্টের সর্বোচ্চ মান, ইন্টিজারের সর্বোচ্চ মান। কেউ কিছু বলবা? হ্যাঁ বুঝেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো সেই ইন্ট ম্যাক্সটাকেই আমি কি করলাম, এফ নিউ এর মধ্যে স্টোর করলাম। কেন স্টোর করলাম, এটা স্টোর করার কারণ কি, ইন্ট ম্যাক্সই কেন বা নিলাম, এখানে আমি চাইলে 10ও নিতে পারতাম, কোনো সমস্যা নেই, কিন্তু ইন্ট ম্যাক্সটা আর কি মানে কোড লেখারও একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, তো ইন্ট ম্যাক্সটা নিলে ভালো। এখানে কেন আমি এটা মানে এটার মধ্যে ইন্ট ম্যাক্সটা স্টোর করলাম, কারণ এই জায়গায় দেখো এখানে আমি একটা কন্ডিশন বসিয়েছে যে ইফ মানে এবিএস মানে হচ্ছে মানে মডুলো বোঝায়, মানে এটার মান যদি নেগেটিভ হয় তাহলে এবিএস এর মধ্যে যদি আমি রাখি সেটা মানে ও পজিটিভ করে দেবে। লাইক আমি যদি আচ্ছা -5, তাহলে মডুলো -5 সমান কত, 5। তো এই মডুলোটাই হচ্ছে এই এবিএস ফাংশন। এই এবিএস ফাংশনের মধ্যে কোনো নেগেটিভ ভ্যালু রাখলে সেটা পজিটিভ হয়ে যায়। তো এখন এইটার মান মানে এফ অফ নিউ এর মধ্যে তো আমি কোনো মান স্টোর করিনি, তো এটার মান যদি লাইক আমি 0 স্টোর করি তাহলে কিন্তু মানে এই যে 0 গ্রেটার দেন স্টপিং ভ্যালু, মানে যদি 0 স্টোর করি বা -1 স্টোর করি তাহলে কিন্তু আর লুপই চলবে না, কারণ এখানেই কন্ডিশন মানে ফুলফিল হচ্ছে না। এই জন্য একটা বড় ভ্যালু নিলাম, যে কারণে কি প্রথমেই যাতে আমার লুপটা চলে। যে এই লুপটা কখন চলবে, যখন এফ অফ নিউ এর মানটা কি হবে, এই স্টপিং ভ্যালুর মান কত, স্টপিং ভ্যালুর মান এই যে 0.001। তো স্টপিং ভ্যালুর থেকে যদি বড় হয় তখনই তো আসলে লুপটা চলবে, তাই না। এই কারণে কি আমি একটা বড় ভ্যালু নিলাম, যাতে আমার লুপটা মানে আমি প্রথমে লুপটা চালানোর জন্য একটা বড় ভ্যালু নিলাম। এরপর তো আস্তে আস্তে এফ অফ নিউ এর মান এই যে আপডেট হতে থাকবে এই জায়গায়। তো এটা কি বুঝতে পেরেছি কেন ইন্ট ম্যাক্স নিলাম। আমি এখানে 10 নিলেও কাজ হয়ে যেত, লাইক 10 নিলেও কি মানে 10 তো আসলে স্টপিং ভ্যালুর থেকে বড়, কিন্তু মানে ইন্ট ম্যাক্স নিলে এটাই স্ট্যান্ডার্ড আর কি, ভালো। ইন্ট ম্যাক্স এর মানটা কত তাইলে, অনেক বড়? হ্যাঁ, একটু আগে বললাম না যে 10⁹। হ্যাঁ হ্যাঁ, ওইটাই মান, মানে হ্যাঁ ইন্ট ম্যাক্স এর ওইটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকুরেট আচ্ছা ভ্যালু 10⁹, এটাকে 2⁻31 -1 মেবি এরকম এভাবেও লেখা যায়। তো ইন্ট ম্যাক্সের সর্বোচ্চ মান হচ্ছে কি 10⁹, এর বেশি না। আচ্ছা, তো এই আর কি। এখন আসলে আমাদের মূল লজিকটা আমরা বোঝার চেষ্টা করব। তো এখন এই যে কাউন্টের মান আমরা বারবার প্লাস করব, মানে এই লুপটা কয়বার চলবে এটা কাউন্ট করার জন্য আমি কি করেছি, কাউন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, আর কাউন্টের মান বারবার প্লাস করতে থাকবো। লুপটা 10 বার চললে কাউন্টের মান কত 1 করে বাড়তে থাকবে আর 10 হয়ে যাবে। তো এই কারণে কাউন্টের মান প্লাস প্লাস করে দিলাম। এরপর কি করতে হবে, আমাকে x লেফট প্লাস x রাইট ডিভাইডেড 2, আমাকে এই যে একটা নিউ নেই। আচ্ছা, এটা যদি 0 হয় আর এটা যদি মানে এটা পজিটিভ মানটা ছিল এটা, আর নেগেটিভ মানটা ছিল কি এইটা, ঠিক আছে। তো আমাকে মিড বের করতে হবে না, এই দুইটার মিড বের করতে হবে। এরপর মানে মিড বের করলাম, ধরলাম আমার মিড আসলো এই জায়গায়, ঠিক আছে। এখন আমাকে এইটারও এফ অফ এক্স এর মান বের করতে হবে,
এইটার জন্য এফ অফ এক্স এর মান বের করতে হবে, আবার মিডের জন্য কি এফ অফ এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, কেন বের করতে হবে এটা আমি বলছি। তো আমি কি করলাম, প্রথমে মিড বের করলাম, মানে এক্স নিউ, মানে আমি এক্স এর মান একটার জন্য পজিটিভ এসেছিল কি -2 এর জন্য, আর নেগেটিভ এসেছিল কি 1 এর জন্য। তো এই দুইটার এখন মিড বের করতে হবে। মিডের মান লাইক ধরলাম এই জায়গায় কোথাও একটা এসেছে, মিডের মানটা এই জায়গায় কোথাও একটা এসেছে। তো এখন আমার কাছে এক্স লেফট আছে, এক্স রাইটও আছে, আবার কি এক্স নিউ মানে ওই যে মাঝখানের যে মানটা এক্স মিড, আচ্ছা ওইটাও চলে এসেছে। তো এই দুইটা মানই পেলাম। এখন এই তিনটা মানের জন্য আমার এফ অফ এক্স এর মান নির্ণয় করতে হবে। তো আমি কি করলাম, এই যে মিড এক্স নিউ পেয়ে গেলাম। তো এক্স নিউ এর জন্য কি আমার এফ অফ এক্স এর মান, মানে এই এক্স নিউকে আমি এখন এই ফাংশনের মধ্যে বসাবো, বসিয়ে দেখব যে এফ অফ এক্স এর মানটা কত আসে। ঠিক আছে, তো আমি এই যে কি করলাম, এই যে এখনই কিন্তু এই যে একটু আগে যে ইউজার ডিফাইন ফাংশন সম্পর্কে আলোচনা করলাম সেটা কিন্তু এখন কাজে লাগবে। এই যে দেখো আমি ফাংশন নামে একটা ইউজার ডিফাইন ফাংশন কল করলাম, সেটা কোথায়, এই যে এই জায়গায়, এই যে ফাংশন। ঠিক আছে, তো এই জায়গায় আসবে। এই যে আমি কি করলাম, এক্স নিউ এর মানটাকে এখানে পাঠালাম, এই জায়গায় পাঠালাম। ও কি করলো, এটা রিসিভ করলো, রিসিভ করে আমাকে এই যে এই মানে আমার এই এক্স এর মানের জন্য এই ফাংশনের মানটা কত আসবে সেটা ও ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করে ভ্যালুর মধ্যে স্টোর করলো, মানে ভ্যালু নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলো। এরপর কি করলো, আবার রিটার্ন করে দিল। এখন রিটার্ন কোথায় করবে, রিটার্ন করবে এই জায়গায়, এই যে যেখান থেকে ফাংশনটা আসলে কল এসেছে। তো রিটার্ন করলো এই জায়গায়। এরপর কি করলাম, রিটার্ন হয়ে গেল। এরপর আমি সেটাকে একটা এফ নিউ নামে একটা ফাংশনের মধ্যে, মানে একটা ভেরিয়েবলের মধ্যে কি স্টোর করলাম। এইটুকু কি বুঝতে পেরেছি? এটা কিন্তু মেইন জিনিস, এটা বুঝতে পেরেছে কিনা? হ্যালো, রেসপন্স করলে ভালো হয়। আবার একটু বলো। আচ্ছা, আচ্ছা এটা তো বুঝতে পেরেছি যে আমার আচ্ছা আবার একটু বলি। হ্যাঁ, ওইটা বুঝতে পারছিলাম। আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমি যদি মানে এক্স লেফটের মান যদি মানে একটা নেগেটিভ, মানে এফ অফ এক্স এর মান ধরলাম, এটা এফ অফ এক্স এর মান, আর এটা ধরলাম এফ অফ মানে এফ অফ এক্স এর মান একটা এসেছে নেগেটিভ আর একটা এসেছে পজিটিভ, বা এটা নেগেটিভ এটা পজিটিভ, একটা ধরলেই হলো। তো ধরলাম এটার জন্য এসেছে নেগেটিভ, এটার জন্য এসেছে পজিটিভ। তো আমার রুট বের করতে হবে। এখন রুটের মান যখন 0 হবে, মানে এফ অফ এক্স এর মানটা যখন 0 হবে, তাহলে সেই এক্স এর জন্যই তো, সেটাই হচ্ছে এক্স এর মান, যেটার জন্য কি এফ অফ এক্স এর মানটা, টাইম কি শেষ নাকি? 15 মিনিটস। আচ্ছা আচ্ছা, তো মানে এক্স এর এমন একটা মান বের করতে হবে যেই মানের জন্য কি এফ অফ এক্স এর মানটা 0 হয়। তো সেটাই হচ্ছে এক্স, মানে আমাদের রুট। তো এফ অফ এক্স এর মান একটা নেগেটিভ ধরবো, একটা পজিটিভ ধরবো। কেন ধরবো, কারণ এই দুইটার মাঝখানেই তো আসলে জিরোটা এক্সিস্ট করে। এখন আমি যদি দুইটাই পজিটিভ নিই, ঠিক আছে, তাহলে তো আসলে 0 এখানে এইটার ভিতরে এক্সিস্ট করে না। আবার দুইটাই যদি নেগেটিভ নিতাম তাহলেও এটার ভিতরে কি জিরোটা এক্সিস্ট করে না। তো এই কারণে একটা নেগেটিভ নিতে হবে, একটা পজিটিভ নিতে হবে। এখন আমাকে মানে একটা নেগেটিভ নিলাম, একটা পজিটিভ নিলাম, এখন আমাকে কি করতে হবে, বারবার মিড বের করতে হবে এই দুইটা ভ্যালুর, মানে দুইটা ভ্যালুর মিড বের করতে হবে। এখন মিড বের করলাম, ধরলাম মিডটা আসলে এই জায়গায়, ধরলাম এখানে এই জায়গায় বা এরকম কোনো একটা জায়গায় এসেছে। তো এখন আমাকে এইটার জন্য, মানে এই এক্স লেফটের জন্য কি করতে হবে, এফ অফ এক্স এর মানটা কত আসে সেটা বের করতে হবে। আচ্ছা, তো এক্স লেফটের জন্য আমার এফ অফ এক্স এর মানটা কত আসে সেটা বের করতে হবে। এরপর এফ অফ রাইটের জন্য এফ অফ এক্স এর মান কত আসে সেটা বের করতে হবে। আবার এই যে মিড, এই দুইটা মানে মিডটা বের করে, মিডের যে ফর্মুলাটা দেখিয়েছিলাম যে দুইটা যোগ করে ডিভাইড করতে হয় 2 দ্বারা। তো যেই মানটা পাবো এরপর সেই মানটার জন্য কি এফ অফ এক্স এর মানটা আসলে কত আসে, এই তিনটার জন্যই এফ অফ এক্স এর মান কত আসে সেটা বের করতে হবে। কেন বের করতে হবে এটা আমি বলছি। তো এই যে বের করার জন্য আমি কি করলাম, ফাংশনকে এখন আমাকে যেহেতু এক্স নিউ এর জন্য কি করতে হবে, মানে এফ অফ এক্স এর মান কত আসে, এফ অফ মানে এই ফাংশনটার মান কত আসে সেটা বের করতে হবে। এই কারণে কি করলাম, আমি এক্স নিউকে ফাংশনের ভিতরে প্যারামিটার আকারে এই ফাংশনের ভিতরে পাঠিয়ে দিলাম। এরপর কি করলো, এফ অফ এক্স এর মানটা ক্যালকুলেট করে এই ভ্যালুর মধ্যে স্টোর হলো। এরপর কি করলাম, রিটার্ন করে দিলাম। ঠিক আছে, রিটার্ন করে দিলাম। তো রিটার্ন করে দিলে আবার মানটা এখানে চলে আসলো। এরপর আমি এফ নিউ এর মধ্যে, মানে এফ নিউ একটা ভেরিয়েবল, এটার মধ্যে কি করলাম, মানটাকে স্টোর করলাম। এখন এক্স লেফটের জন্য আমাকে ফাংশনের মানটা বের করতে হবে। তো এক্স লেফটকেও কি প্যারামিটার আকারে পাস করলাম,
এরপর ওই যে উপরে গিয়ে সে আবার কি করবে, আমাকে মানটা মানে ক্যালকুলেট করে এরপর আবার পাঠাবে এই জায়গায়। তো মানটা চলে আসলো, এরপর কি এক্স লেফটের মধ্যে এটা স্টোর করলাম। এরপর এক্স রাইটের জন্য কি এফ অফ এক্স এর মানটা বের করতে হবে, এটাও কি করলাম বের করে এরপর এফ রাইটের মধ্যে কি স্টোর করলাম। এইটুকু কি বুঝতে পেরেছি মানে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এখন এখন আমি দেখব যে এফ অফ নিউ এর মানটা, ঠিক আছে, মানে এফ অফ নিউ মানে কি, আমি এই যে প্রথমে কি করলাম, একটা মিড ভ্যালু বের করলাম। তো মিড ভ্যালুর যেই মিড ভ্যালুটাকে আমি এখন কি করলাম ফাংশনের মধ্যে মানে মিড ভ্যালুর জন্য আমার ফাংশনের মানটা কত আসে সেটা বের করলাম। লাইক মিড ভ্যালুর জন্য ফাংশনের মানটা 0 চলে এসেছে, ঠিক আছে। এই মিড ভ্যালুর জন্যই কি আমার ফাংশনের মানটা 0 চলে এসেছে। তো যদি 0 চলে আসে তাহলে আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গিয়েছি না। ইফ এফ অফ নিউ হ্যাঁ যদি 0 হয় তাহলে আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গিয়েছে, তাহলে আমার তো আর এগুলো কোনো মানে এই নিচের দিকে আর কোনো কাজ করার দরকারই নেই। এই জন্য আমি কি করলাম, ব্রেক না। করে দিলাম। ব্রেক করে দিলাম। এটাকে এভাবেও লেখা যায়, এই যে আমি এভাবেও লিখতে পারি চাইলে, এই যে এভাবে বুঝতে সুবিধা হবে এই জন্য এভাবে লিখলাম। তো আমি কি করলাম, ব্রেক করে দিলাম, ঠিক আছে। এখন যদি 0 না হয়, এখন দেখব, আচ্ছা আচ্ছা এখন আমি প্রথমে এই যে একটা মান নিয়েছিলাম এক্স এর কত -2, আর একটা মান নিয়েছিলাম কত 1। 1 তো এইটার জন্য নেগেটিভ এসেছিল, এটার জন্য পজিটিভ এসেছিল, সরি এটার জন্য পজিটিভ এসেছিল, এটার জন্য নেগেটিভ এসেছিল। তো এইটার মান যদি এফ অফ মানে এটার এফ অফ মান আর এটার এফ অফ মান, দুইটা মান যদি একটা মান যদি নেগেটিভ হয় আর একটা মান যদি পজিটিভ হয়, এখন এই দুইটা যদি গুণ করে দিই, ঠিক আছে, তাহলে অলওয়েজ মানটা 0 থেকে ছোট হবে না। হ্যাঁ কারণ কি, কারণ একটা মান নেগেটিভ আর একটা মান পজিটিভ, তো গুণ করে দিলে অবশ্যই কি সেটা মাইনাস হবে। আর প্লাস হবে কোন ক্ষেত্রে, প্লাস হবে যদি দুইটাই মাইনাস থাকে, তাহলে গুণ করে দিলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন কি 0 থেকে বড় হয়ে যাবে। আবার যদি দুইটাও প্লাস থাকে তাহলেও কি প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস থাকলেও কি প্লাস হয়ে যাবে। শুধুমাত্র মাইনাস প্লাস অথবা প্লাস মাইনাস থাকলেই কি মানটা 0 থেকে ছোট হবে। আর 0 থেকে ছোট হলেই কি ওইটার ভিতরে আমার রুটটা এক্সিস্ট করে না, ঠিক আছে, ওইটা তো বুঝিয়েছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো এই যে এখন আমি চেক করব যে এফ যদি এফ লেফটের মান আর এফ রাইট, এই যে এফ লেফটের মান কিন্তু আমি বের করেছি এই জায়গায় ফাংশন, মানে এই যে এক্স লেফটের মান কত ছিল -2 আর এক্স রাইটের মান কত ছিল 1। এটার জন্য এসেছে পজিটিভ, এটার জন্য নেগেটিভ এসেছিল। তো এটা পজিটিভ এটা নেগেটিভ, তো দুইটা গুণ করে দিলে কি অবশ্যই 0 থেকে ছোট হবে, ঠিক আছে, 0 থেকে ছোট হবে। তো এখানে আসলে লুপটা যাবেই না। যাই হোক, এখন যদি 0 থেকে বড় আসতো, 0 থেকে বড় আসলে তো এই যে আমি এটা কিন্তু বারবার বলেছিলাম, 0 থেকে বড় আসলে মানে দুইটাই যদি পজিটিভ হয় অথবা দুইটাই যদি নেগেটিভ হয়, ওই ক্ষেত্রেই আমার মানটা কি 0 থেকে আসলে পজিটিভ আসবে, সরি 0 থেকে বড় আসবে। তো 0 থেকে যদি বড় আসে তার মানে কি দুইটাই পজিটিভ দুইটাই নেগেটিভ, তার মানে আমার রুটটা আসলে এক্সিস্টই করে না। আমি যে মান দুইটা নিয়েছিলাম এক্স লেফটের আর এক্স রাইটের, তো ওই দুইটা মানের ভিতরে কি আমার রুটটা এক্সিস্টই করে না। এই কারণে কি আমি এই যে একটা মেসেজ প্রিন্ট করে দিলাম যে নো রুট অ্যাভেলেবল ইন দিস রেঞ্জ। এরপর কি করলাম, এরপর এটা রিটার্ন 0 করে দিলাম, মানে হচ্ছে মানে রিটার্ন 0 করে দিলাম মানে আমার এই লুপটা আর চলবেই না। এই রিটার্ন 0 মানে এই 0টা কোথায় রিটার্ন হবে, এই 0টা রিটার্ন হবে এই মেইন ফাংশনের ভিতরে। তো এই মেইন ফাংশন যখন 0 পেয়ে যাবে, আমরা মূলত কোডটা করি মেইন ফাংশনের ভিতরে না। তো এখন মেইন ফাংশনটা যদি 0 পেয়ে যায়, 0 মানে ফলস, ফলস মানে মেইন ফাংশন আর কাজ করবে না। এরপর পুরো মানে আর কোনো কোড মানে আর কোনো কোড রানই হবে না। এরপর কি একদম মানে মানে এই নিচের কোনো কিছুই আর মানে রান হবে না, এই আর কি। তো রিটার্ন 0 দ্বারা এটা বোঝাচ্ছে। তো এইটুকু কি বুঝতে পেরেছে, এই যে এইটুকু? হ্যাঁ হ্যাঁ বুঝতে আচ্ছা ঠিক পারছি। আছে। আচ্ছা এবার যদি মানে এফ অফ নিউ এর মান যদি 0 হয়, তাহলে তো এটা এফ অফ এই দুইটা গুণ করে যদি 0 মানে 0 থেকে বড় হয়, তাহলে হচ্ছে এটা প্রিন্ট করে দেবো। এখন যদি 0 থেকে ছোট হয়, তার মানে কি আমার রুটটা মানে এই যে লাইক এফ অফ এক্স এর মান এখানে এসেছে আর আরেকটা মান এসেছে এই জায়গায়, তাহলে এই দুইটার মাঝখানে আমার রুটটা এক্সিস্ট করে, ঠিক আছে। তো রুটটা এক্সিস্ট করে। এখন আমার ধরলাম এফ অফ নিউ এরও একটা মান বের করেছিলাম আমি, কোথায় গেল, আচ্ছা এই যে এফ অফ নিউ এর মান বের করেছিলাম, এই যে এক্স নিউ দ্বারা কি এফ অফ নিউ এর মান বের করেছিলাম, এক্স লেফট দ্বারা এফ লেফটের মান বের করেছিলাম, এটা দ্বারা এটার মান বের করেছিলাম। এখন আমি চেক করব যে আচ্ছা আচ্ছা নতুন একটা ফাইল নেই। আচ্ছা যে অ্যাসাইনমেন্টটা দিছে ওইটা কি এইটার দ্বারাই করতে হবে?
হ্যাঁ সেম কোড, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে দিতে হবে। এই যে এখানে তাহলে কি দিতে হবে? ওই যে স্যার যেটা বলছে যে এই এই যে আমি সূত্রটা, অ্যাসাইনমেন্ট করে রেখেছি, এই যে এটা দিতে হবে। আর সব সেম থাকবে? হ্যাঁ আর সব সেম। সেম বলতে কিছু জিনিস আমি চেঞ্জ করেছি যাতে স্যার মানে মানে বুঝতে না পারে যে আমি হুবহু তার কোডটা লিখেছি। ও আচ্ছা এটা যার যার মানে বুঝ মতো একটু চেঞ্জ করে নিলেই হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তো এখানে 0। আচ্ছা এফ অফ লেফটের মান এই জায়গায়, এফ অফ রাইটের মান এই জায়গায়, আর এফ অফ নিউ এর একটা মান আসবে, ধরলাম এই জায়গায়ও আসতে পারে আবার এই জায়গায় আসতে পারে, ঠিক আছে। আচ্ছা ধরলাম আমার এফ অফ নিউ এর যে মানটা মানে এক্স নিউ এর একটা মান এসেছিল, তো ওইটারও ওইটাকেও কি করলাম আমি, এই যে এফ অফ এক্স নিউ এর মানটা মিড আকারে বের করলাম, এরপর ওইটাকে ফাংশনের ভিতরে বসিয়ে মানে এফ অফ নিউ এর একটা মান বের করলাম। তো বের করার পর ধরলাম যে মানটা এই জায়গায় এসেছে। এখন এই জায়গায় যদি আসে মানে এইটা এই মানটা কি অবশ্যই নেগেটিভ, মানে জিরোর যেহেতু এদিকে তাহলে এই মানটাও নেগেটিভ, আর এই মানটাও কি অবশ্যই নেগেটিভ হবে, তাহলে দুইটাই হ্যাঁ। নেগেটিভ। তাহলে আমার রুট কি এখানে, মানে রুটটা তো এই জায়গায়, মূলত এই জায়গায় না, তাহলে আমি কি লেফটে যাব নাকি রাইটে যাব যদি আমার এই জায়গায় হয়? তাহলে লেফটে। লেফটে যাব, কারণ আমার এইদিকে তো আসলে রুট এক্সিস্ট করে না, রুট এক্সিস্ট করে এই রেঞ্জের মধ্যে, এই জন্য আমি রাইটে যাব। আর যদি ধরলাম এখন যে এগুলো ডিলিট করে দিই, আচ্ছা যদি আমার ধরলাম এবার মিডটা এসেছিল মানে ওই যে এফ অফ নিউ এর মানটা এই জায়গায় এসেছিল, এই জায়গায় যদি আসে তাহলে কি আমি এই রেঞ্জটা নিব নাকি এই রেঞ্জটা নিব, মানে আমি মানে এদিক থেকে কমাবো নাকি এদিক থেকে কমাবো, এই মানটাকে কমাবো রুটটা না? তো মাঝখানে। হ্যাঁ রুটটা এই জায়গায় না, তাহলে আমি এই রেঞ্জটা নিব না এই রেঞ্জটা নিব, হ্যাঁ হ্যাঁ, মানে এইটার মানটাকে আমি কমিয়ে এই জায়গায় নিয়ে আসবো, মানে এইটার মানটাকে কি করে দিব আমি এইটা করে দিব, এরপর আবার এখানে চেক করব, এভাবে চেক করতে থাকবো, ঠিক আছে। এরপর দেখবো এদিকে রুট নাকি এদিকে রুট, এরপর আবার এখানে একটা মান আসবে, তারপর দেখবো এদিকে রুট নাকি এদিকে রুট, এভাবে চেক করতে থাকবো বারবার, ঠিক আছে, বাইনারি সার্চের মতো আর কি। তো এই যে এখন আচ্ছা এখন দেখো এফ লেফটের মান যদি কি আসে, এফ লেফটের মান যদি কি আসে নেগেটিভ আসে, আর এফ রাইট মানে এফ নিউ এর মান যদি কি আসে পজিটিভ আসে, তাহলে কি জিরোর থেকে ছোট হবে না? একটা মান যদি নেগেটিভ আর একটা মান যদি পজিটিভ আসে তাহলেই তো হ্যাঁ, জিরোর হ্যাঁ। থেকে ছোট হবে। আচ্ছা তাহলে আচ্ছা এফ লেফটের মান ধরলাম, এফ লেফটের মান নেগেটিভ এসেছে আর এটার মান ধরলাম পজিটিভ এসেছে, ঠিক আছে। তাহলে এটার মান মানে এফ লেফট হচ্ছে এটা, এফ লেফট, ঠিক আছে, এইটা ধরলাম, এটার মান নেগেটিভ এসেছে, তো নেগেটিভ হলে তাহলে এই জায়গায় থাকবে, আর এফ নিউ এর মানটা পজিটিভ এসেছে তাহলে এই জায়গায় থাকবে না, এদিকে কোথাও থাকবে, ঠিক আছে, ধরলাম আর কি, হ্যাঁ। ধরলাম। তাহলে আমার কোন রেঞ্জটা নিতে হবে? এই রেঞ্জটা না? হ্যাঁ আচ্ছা এই রেঞ্জটা যদি নিতে হয় তাহলে এই রেঞ্জটা যদি নেই তাহলে আমাকে এখন রাইটের মানটা কমাতে হবে না, এই যে এটা কমাতে হবে না? হ্যাঁ, এটা কমাতে হবে। হ্যাঁ এটাকে নিয়ে আমি এখানে মানে এখানে নিয়ে যাব, তাই না? তো ওইটাই কিন্তু লেখা হয়েছে, এই যে দেখো এফ নিউ এর মানে এক্স নিউ এর মানটাকে কি করে দিলাম, মানে এক্স রাইটের মানটাকে কমিয়ে দিলাম। এক্স রাইটের মান যদি আগে ধরলাম লাইক একটু বলি, আচ্ছা 1 লাইক এক্স এর মান ধরলাম 1, ওয়াই এর মান ধরলাম 5। আচ্ছা এখন আমাকে তাহলে মিড কত আসবে? 5 + 1 / 2, মিড আসবে কত? মিড আসবে হচ্ছে 3, তাহলে 3 হচ্ছে মিডের মান, ঠিক আছে। এখন 3 আসলো মিডের মান। এখন কি করব আমি যেহেতু লেফটে যাব, মানে এই ওয়াই আগে ছিল এক্স এর মান, মানে এক্স এর মান ছিল 1, এখন মানে ওয়াই এর মান ছিল 5, এখন আমি যেহেতু লেফটে যাব তাহলে এখন এক্স এর মান হবে 1, মানে এটা তো ঠিক থাকবে, কিন্তু এই মানটা কি, এই মানটা কমাবো, তাহলে এটা এই মানটা কি হয়ে যাবে এখন? 3 হয়ে যাবে না? এই মিডের মান হয়ে যাবে না? হ্যাঁ 3 হয়ে যাবে হ্যাঁ এখন। তো ওইটাই এখানে কিন্তু এটাই লেখা হয়েছে, মানে এক্স নিউ এর মানটাকে আমি এক্স রাইটের মধ্যে স্টোর করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন এখানে একটা কন্ডিশন আছে, এটা স্যার লেখেননি, এফ রাইট ইনটু এফ নিউ লেস দেন যদি 0 হয়, আচ্ছা তাহলে হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা এবার ধরলাম যে এক্স এফ রাইটের মানটা কি এসেছে, মানে এখানে আসলে দুইটা মানই নেগেটিভ এসেছে, তো এই কন্ডিশনের ভিতরে আসলে যায়নি,
ঠিক আছে, আমার এই কন্ডিশনের মধ্যে ভিতরে গিয়েছে। তো এখন আমার ধরলাম যে এফ রাইটের মানটা কি এসেছে নেগেটিভ, আর এইটার মানটা এসেছে পজিটিভ, বা এইটার মান এসেছে পজিটিভ, এইটার মান এসেছে নেগেটিভ, এরকম কিছু একটা হয়েছে। তো এখন ধরলাম এটার মান নেগেটিভ এসেছে, এটার মান যদি পজিটিভ আসে তাহলে কি হবে একটু দেখি। এফ রাইটের মানটা হচ্ছে না সরি, এফ রাইটের মানটা ধরলাম এফ রাইটের মানটা পজিটিভ এসেছে আর এফ নিউ এর মানটা নেগেটিভ এসেছে, এরকম যদি ধরি। তো এফ নিউ এর মান কোনটা, এফ নিউ এর মান এইটা নেগেটিভ এসেছে, তাহলে জিরোর এদিকে হবে না, এদিকে হবে। আর এফ রাইটের মানটা পজিটিভ এসেছে, তার মানে এই জায়গায়, আরে কি লিখি, এই যে এফ রাইট এটা রাইট যাই হোক। আচ্ছা, তো এখন আমার রেঞ্জটা কোন দিকে, এদিকে না, এইটুকুর মধ্যে না, হ্যাঁ তাহলে এইটা কমাবো না এখন, এইটাকে কমিয়ে হ্যাঁ, এই এখন যে এইটা লেফট কমাবো। হ্যাঁ লেফট কমাবো। তো এই কারণে কি করলাম, এই যে এক্স নিউকে মানে লেফট কমাবো এক্স বলতে, লেফটের ভিতরে রাখলাম। হ্যাঁ এক্স নিউকে আমি এক্স লেফট মানে এই এই মানটাকে এটা করে দিলাম আর কি, হুম হুম। হ্যাঁ করে দিলাম। এই তো এভাবে লুপ চলতে থাকবে। এরপর এক সময় গিয়ে কি আমি মানে মানটা আর এটা তো বুঝতে পেরেছে, মানে আমি বারবার কি করব, মানে পজিটিভ মানটাই নেওয়ার চেষ্টা করব, কারণ যদি নেগেটিভ মান নেই তখন একটা ঝামেলা আছে, এটা দেখাচ্ছে একটু পরে। আচ্ছা, এখন যদি কোডটা রান করি আর হচ্ছে সব মানগুলো একটু প্রিন্ট করে করে দেখাই। আচ্ছা, এফ লেফট, আর 2 মিনিট আছে। আচ্ছা সমস্যা নেই, আবার লিংক দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এফ রাইট, এফ নিউ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন যদি রান করি, ও কোড তো রান করাই আছে। কি হলো, আচ্ছা ডাবল নিয়েছে। আচ্ছা, আমি এই যে লেফটের মান ধরলাম -2, রাইটের মান ধরলাম 1। এই যে আমার প্রত্যেকটা এই যে এফ লেফট, এফ রাইট, এরপর এফ মিড, প্রত্যেকটা মান কিন্তু শো করছে। এই যে আমার কাউন্টের মান, এই যে প্রথমে, আচ্ছা এটা একটু এভাবে দেখাই। আচ্ছা, এই যে প্রথমে কি করেছে, অ্যাপ্রক্সিমেট রুটটা মানে এক্স নিউ এর মানটা প্রিন্ট করেছে, এই যে এক্স নিউ এর মান প্রিন্ট হয়েছে এই জায়গায়, শেষ মনে হয়। আচ্ছা, আর অল্প একটু বাকি আছে। আচ্ছা, আর অল্প একটু বাকি আছে, এটা শেষ করে দেই, পরে অনেক রেকর্ড দেখে নিতে পারবে যারা জয়েন করেনি। আচ্ছা, তো লুপের কাজটা হলো, এরপর হচ্ছে আমি কি করলাম, এক্স নিউ এর মানটাই হচ্ছে আমার রুট। তো এই যে রুটের মানটা কি করলাম, এখানে প্রিন্ট করে দিলাম। তারপর হচ্ছে এই যে এফ ফাংশন এক্স নিউ, মানে আমি যদি রুটটাকে আমার ফাংশনের মধ্যে বসাই তাহলে মানটা কত আসে, সেটা হচ্ছে এই যে -0.0014, মানে জিরোর অনেক কাছাকাছি। আর এরপর হচ্ছে এই যে কাউন্টের মান হচ্ছে লুপটা কয়বার চলেছে, তো লুপটা হচ্ছে 14 বার চলেছে, এই জন্য এই যে ইটারেশন টুক 14 লেখা আসছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, তো এই আর কি। যদি আমি একদম জিরো বের করতে চাইতাম তাহলে এখানে 14 এর জায়গায় মানে অনেক অপারেশন হতো, মানে লুপটা অনেকবার চলতো। এই কারণে আমরা জাস্ট একটা স্টপিং ভ্যালু নিয়ে নেই, যাতে মানে জিরোর অ্যাপ্রক্সিমেট 14 একটা, কেন হইছে? 14 বার মানে লুপটা ঘুরছে এর জন্য? হ্যাঁ 14 বার লুপটা হয়েছে, মানে লুপটা 14 বার চলেছে, এই কারণে কাউন্টের মান যতবার চলেছে ততবার কাউন্টের মান প্লাস প্লাস হবে, এই কারণে 14, এই আর কি। আর এই যে এখানে কিন্তু সবগুলো মান দেয়া আছে, এই যে এটা হচ্ছে এফ অফ এক্স এর মান, এটা এফ অফ রাইটের মান, এফ অফ লেফটের মান, সরি এটা লেফট, এটা রাইট, আর এটা হচ্ছে নিউ এর মান। তো এই যে এই মানটা লেফটের মান পজিটিভ,
রাইটের মান নেগেটিভ আর কি নিউ এর মানও নেগেটিভ, তাহলে নিউ এর মান তো আমি ঠিক রাখবো। এখন আমাকে দেখতে হবে এইটা আর এইটার মধ্যে থেকে কোনটা নিব। এটা এখন এই দুইটার মধ্যে থেকে আসলে কোনটা মান নিব, এইটা নিব না, কারণ এইটা পজিটিভ আর এইটা নেগেটিভ হলেই তো আসলে মানটা কি 0 থেকে ছোট হবে। তো এই যে এখন হ্যাঁ, দেখো হ্যাঁ। এটা হচ্ছে মানে এটা এটার জায়গায় আছে, আর এই পজিটিভ। মানে রাইটের মানটা কি এটা হয়ে গিয়েছে, মানে নিউ হয়ে গিয়েছে হুম। এই যে। তো এইভাবেই চলছে আর কি। আশা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আর আজকে কি হুম। এফসিএফএস চল। টা দেখাবো? না দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। কালকে দেখাও তাইলে। কালকে দেখি, আমি জানাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর ভিডিও ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, রেকর্ড করা হয়েছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম।